আমার তো মজাই লাগছে মা। আরে আমার কাছে তো কিছুই গরম হয় না। পেলে জিলাপি। আপেলের ছালের জিলাপি। গুড় করে খাচ্ছিস তো? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকর্ণা। আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো কালকে যেহেতু রথযাত্রা ছিল, তো সেই কারণে ভেবেছিলাম একটু রথযাত্রা স্পেশাল কিছু বানানো যাবে। তো আমরা এখন বানাবো গ্রিন জিলাপি। গ্রিন কালারের জিলাপি। তো হয় কিনা সেটা দেখি, যদি হয় তাহলে তো ভালোই হলো। গ্রিন জিলাপি বানাবো আমরা আজকে। তো চলো দেখা যাক। আমরা দুজন মিলে আজকে বানাবো গ্রিন কালারের জিলাপি। আমার তো মজাই লাগছে মা। ভালো লাগছে? দেখ, এখানে পালং শাকের পেস্ট সকালে পরোটা বানিয়েছিলাম, রুটি, তো সেটাই একটুখানি আছে, রেখে দিয়েছিলাম কিছুতে যদি লাগে, সেই কারণে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে ট্রাই করি যদি গ্রিন কালারের জিলাপি হয়, তাই না? তো চলো চলো আজকে তো বানাবো গ্রিন জিলাপি। তার জন্য দেবো একটা খোসা দিয়ে মা বানিয়ে রেখেছে গ্রিন হচ্ছে একটা পেস্ট। খোসা দিয়ে পালং শাক। পালং শাক দিয়ে মা একটা গ্রিন পেস্ট বানিয়ে রেখেছে। তো চলো দেখা যাক কিভাবে তাড়াতাড়ি হয়। আর এই যে একটা গুড়, হেলদি ভাবে বানাতে হবে, তাই জন্য এখানে নিয়ে নেবো গুড়। মানে চিনি শিরাতে জিলাপি ডোবাবো না, ডোবাবো হচ্ছে গুড়ের শিরাতে। তো এখানে আমি গুড়টাকে ফার্স্টে গলিয়ে নিতে হবে। গুড়টা ফার্স্টে শিরাটা তৈরি করে নিই, তারপর হবে জিলাপি। আমরা যেহেতু 3টে মেম্বার এখানে, তো ওই 3টে মেম্বারের মতোই বানাবো, মানে একদিন খাওয়ার মতোই। খুব বেশি এখানে গুড় ইউজ করব না, ওই 2.5 চামচ মতো গুড় নিচ্ছি, আর তার মধ্যে একটুখানি জল অ্যাড করব। তো একটু পাতলা করেই বানাবো রসটা, আর খুব বেশি মোটা এখানে বানাবো না আর কি। মানে বেশি মোটা রস খুব একটা ভালো লাগে না, বেশি মিষ্টি মিষ্টি খুব একটা ভালো লাগে না, তো হালকা মিষ্টিটাই বেশি ভালো লাগে। তার জন্য পাতলা করেই বানিয়েছি, শুধু জাস্ট গুড়টা গলে গেছে, জলের সাথে মিশে গেছে তারপরে। তো এরপরে না এর মধ্যে একটুখানি ওই ভিনিগার বা লেবুর রস যেটা হোক দিলেই হবে। আমি চিনিটার ক্ষেত্রে দিয়ে দেখেছিলাম, তো গুড়টার ক্ষেত্রেও দিয়ে দেখলাম এটাও ঠিকঠাকই আছে, মানে রসটা যাতে বসে না যায় সেই কারণে এখানে একটুখানি ভিনিগার অ্যাড করেছি, ওই 1/2 চামচ থেকে 1 চামচ। রসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেবো আর একটুখানি ঠান্ডা হতে দেবো আর কি। তো ফার্স্টে এটা বানিয়ে নিতে হবে, এরপর চলে যাবো জিলাপি বানাতে। ছাড়ো ওগুলোকে আমি এখন ভালো করে বেটে নিচ্ছি এই ঝুড়িতে দিয়ে। তারপর আবার একটা আমিও নিজে জিলাপি বানাবো। তাই নাকি? হ্যাঁ, আমিও তো জিলাপি বানাবো তোমার জন্য। ও ঠিক আছে, তাহলে দেখা যাক কার জিলাপিটা ভালো হয় সব থেকে, কার জিলিপিটা খেতে ভালো হয় দেখা যাক। হ্যাঁ, তুমি আমাকে জিলাপি বানিয়ে দেবে ছোট মতো। আমিও বানিয়ে দেবো, তুমি যে বানাবে বললে। আরে আমার কাছে তো কিছুই গরম হয় না। কিছুই গরম হয় না? না, তাহলে শুধু তো আমার কাছে আগুনই নেই। তাহলে তুমি তোমার মতো জিলাপি বানাও, আমি আমার মতো বানাই, তারপরে দেখা যাক কোনটা ভালো লাগে দেখতে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আমি একটা অন্যরকম একটা পেস্ট বানাবো। ঠিক আছে, দারুণ পেস্ট। ঠিক আছে। এবার না এই গুড়ের মধ্যে অনেক কিছু নোংরা থাকে, তাই জন্য একটুখানি ছেঁকে নিচ্ছি, আর সবসময় ছেঁকে ইউজ করাটা বেটার, কেননা গুড় চিনি সব কিছুর মধ্যেই না অনেক কিছু ময়লা নোংরা মিশানো থাকে, তাই জন্য ছেঁকেই নিলাম। আর ছেঁকে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এরপর জিলিপিটা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করব। তো এখানে আমি ওই 4 চামচ মতো ময়দা নিয়েছি, বড় চামচ, মানে এই চামচটা একটু ওই কি বলবো, চা চামচের থেকে একটু বড় আছে। তো তার মধ্যে এবার এখানে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু সেদ্ধ করা পালং শাকের পেস্ট, ঠিক আছে, একদম ফাইন পেস্ট করে এটাকে ভালো করে ছেঁকেই রাখা ছিল। তো সেই পেস্টটাকে এর মধ্যে মিলিয়ে নিচ্ছি, আর তারপর যেটুকু জল লাগবে, মানে ব্যাটারটা তৈরি করার জন্য যেটুকু জল লাগবে সেটুকু জল তো দিতেই হবে। তো সেই জলটাই এখানে শুধু অ্যাড করব, দিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নিলাম। তো আরেকটু যদি ওই পালং শাকের পেস্টটা আরেকটু বেশি থাকতো তাহলে আরেকটু দেখতে গ্রিন গ্রিন হতো, এটা একটু হালকা গ্রিন মতো হয়েছে। তো যাই হোক, মানে সবুজ রঙের জিলিপি কীরকম হয় সেটা একটু টেস্ট করা যাবে।
আর একটু টেনশনও আছে খেতে কীরকম হবে সেই কারণে। যাই হোক এখন ট্রাই করে তো দেখি, তারপরে দেখা যাবে কীরকম খেতে হয়েছে। তো এখানে আর একটুখানি এই ব্যাটারটা তৈরি করার পর লাস্টে কিন্তু একটুখানি বেকিং পাউডার দিয়ে দিতে হবে। আর বেকিং পাউডার না থাকলে ইনো দেওয়া যেতে পারে এর মধ্যে, তো অল্প একটুখানি দিতে হবে। আর বেকিং পাউডারটা আমি এখানে ওই হাফ চামচ মতো দিয়েছি, মানে চা চামচ যেটা হয় সেটার হাফ চামচ মতো, বেশি খুব বেশি দিইনি, যেহেতু অল্পই ব্যাটার, 4 চামচ মতো ব্যাটার রয়েছে। তারপর এখানে একটা ওই কোন মতো যে পাইপিং ব্যাগগুলো পাওয়া যায় সেই ব্যাগগুলো একটা নিয়ে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম বোতল দিয়ে করবো, তারপর ভাবলাম আমার কাছে তো পাইপিং ব্যাগ আছে, আর এটা না আমি ইউজ করি না, কেননা আগে একবার ওই অন্য একটা কিছু কাজে একটা বানাতে গেছিলাম, তো ওটার মধ্যে যখনই ভরেছি দিয়ে যখনই প্যাচ মেরেছি না ফাট করে ফেটে গেছে, সেই কারণে আর তারপর থেকে ইউজ করা হয় না। তো এটা যেমন ছিল এটা দিয়ে এখন জিলাপিটা বানাই। তোমার হাতের জিলাপিটা দারুণ হচ্ছে না? আমার তো স্বপ্নেও ভুলতে পারছিস না। কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ হয়েছে জিলাপি গুলো, একদম মুচমুচে মুচমুচে হয়েছে। আমার দেখো আমি টমেটো দিচ্ছি, টমেটো দিয়ে কিছু একটা জিনিস বানাবো। ও মা একদিন লাল জিলাপি বানাবে, লাল জিলাপি ঠিক আছে, বানাও। টমেটো পেস্ট করে। টমেটো পেস্ট করে জিলাপি? বাবা, টমেটো জিলাপি কোনোদিন খাইনি আমি। তাহলে আপেলের জিলাপি? আপেলের ছালের জিলাপি। ওরে বাবারে, আপেলের ছালের জিলাপি? হ্যাঁ, টমেটো জিলাপি, আপেলের ছালের জিলাপি, এত আইডিয়া কোত্থেকে পেলি তুই? আমরা তো জানি কি আছে, তুমি জানো না? জানো না? কি জানো? নাড়াও না, নাড়াও না। কিছু করিনি। ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। দারুণ হচ্ছে, কিন্তু আমাকে থ্যাংক ইউ বলতে হবে তোমাকে। তুমি এত সুন্দর করে জিলাপি তোমার মতো নয়, একটা 1.5 কোটার মতো বানাবো। তুমি একদম মিষ্টি না হলে তো খেতে পারবি না। তাই জন্য পুরো বানিয়েছো। গুড়গুলো দেখতে বুনিয়ে গ্রিন জিলাপি, কিন্তু একদম লাইট লাইট গ্রিন লাগছে। তুমি স্বপ্নেও বুঝতে পারবে না, বুঝতে পারছো? স্বপ্নে বুঝতে পারবে না, পারবে না, পারবে না। বাহ, কি সুন্দর লাগছে না কড়াইয়ের মধ্যে গ্রিন গ্রিন কালারের জিলিপিগুলো? আমার তো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে যে বানিয়েই মনে হচ্ছে যে সার্থক গ্রিন কালারের জিলিপিটা। মেয়ের আদেশেই বানিয়েছিলাম, কিন্তু যাই হোক আমারও বেশ ভালো লাগে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে, নতুন নতুন কালারের নতুন নতুন জিনিস বানাতে। তো কড়াইতেই আমার বেশি ভালো লাগছে। ওই রসে ডোবানোর পর, মানে ওই গুড়ের যে রসটা করেছি ওটা ডোবানোর পর একটুখানি কালারটা কালচে মতো হয়ে যাচ্ছে। যাই হোক, তাও এই সব কমপ্লিট হয়ে গেছে আর কি, বেশ ভালোই লাগছে। অনেকগুলো জিলিপি হয়ে গেছে, প্রায় 20টার মতো হয়েছে, তো 3 জনের আরামসে হয়েই যাবে। জিলেবি বানানো শেষ, আর আলু চিপস বানানো শেষ। তুমি বানিয়েছো গ্রিন জিলাপি? না, তুমি বানাও? তুমি যে বললে বানাবে। এই যে এটা আমার, তার বদলে কি বানালে? এই যে আমার জিলাপি এটা। এটা জিলাপি? হ্যাঁ, বাবারে, জিলাপিটা দেখাই, কি জিলাপি বানিয়েছে। এটা টমেটো জিলাপি। এটা হচ্ছে টমেটোর জিলাপি। হ্যাঁ, এটা হচ্ছে রেসিপি দিয়ে একটা ভেবে দেখেছি যে এরকম 10 জন এরকম একটা বানাচ্ছিল, দেখে আমি ভাবলাম যে একটা বানাবো এরকম জিলাপি বানাবে। তো এটা টমেটোর জিলাপি? হ্যাঁ, এটাই হচ্ছে টমেটোর মেন জিলাপি। ও তাই? হ্যাঁ, আর আমি যেহেতু চিপস টেস্ট করে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখিনি টেস্ট করি। উড়ে যাস না। আপনি খান একটু। ইয়াম্মি। তা আমারটা বাজে বলবে না। গ্রিন জিলাপি। জিলাপি, এই যে গ্রিন জিলাপি, অনেক জিলাপি হয়ে গেছে। জিলাপি আর হচ্ছে আলুর চিপস। গ্রিন কালার দেখা যাচ্ছে, গ্রিন জিলাপি। এই যে তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, একটু কামড়ে দেখো, কামড়ে কামড়ে খেতে।
কুড়মুড় করে খাচ্ছিস তো? হ্যাঁ? কেমন কেমন হয়েছে? ভালো হয়েছে? তাহলে আর বানানো যাবে আবার? কিন্তু আমি আবার পিঙ্ক জিলাপি এরপর পিঙ্ক জিলাপি? বিজে জিলাপি হ্যাঁ। ওই যা এবার দুটি হয় কেমন ভালো লেগেছে? এটা আবার কি করে এরকম করে কে জিলাপি খায়? এরকম করে মুড়ে মাছুড়ে কে জিলাপি খায়? হ্যাঁ, এরকম করে কে জিলাপি খায়? এটা আবার কিরকম ধরনের জিলাপি খাওয়া হচ্ছে? ভাবছিলাম তোমারটা জিলাপি ভালো হবে না, আমারটাই বেশি ভালো হবে, যে তোমারটা বেশি ভালো হচ্ছে। ऐसा तुमको मेरा सा मैं ছবি তুলবে আমি খাওয়ারে দুবার খেয়েছি, এটা দারুণ আছে। তাহলে গ্রিন জিলাপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। টাটা। নেক্সট ভিডিওতে আপনাদের আরো অন্য কিছু বানাবো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আপনাদের একটা অন্য জিলাপি বানিয়ে দেখাবো। অন্য জিলাপি অন্য কিছু, অন্য জিলাপিটা ওরা পরে হবে, ঠিক আছে? ঠিক আছে, পিঙ্ক জিলাপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলেও লাইক করে দিন আর শেয়ার করে দিন। গ্রিন জিলাপি ভালো থাকলে তারপর আবার টোটো করে দিন। আবার আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো